বাংলাদেশের বুকে আজ থেকে মাইনরিটি শব্দটি উঠে গেল। সংখ্যাগুরু সংখ্যালঘু বলে আর কিছু থাকবে না। প্রত্যেকটি এই জুলাই বিপ্লব যতটা আবু সাইদের ছিল ততটা হৃদয় তরুণের ছিল। এই জুলাই বিপ্লব যতটা নাম না জানা মাদ্রাসা ছাত্রের ছিল, রিক্সা চালকের ছিল, ততটাই বাবার কোলে খেলতে থাকা রিয়াগতেরও ছিল। এই জুলাই বিপ্লবে সমস্ত পেশার, সমস্ত ধর্মের, সমস্ত বিশ্বাসের মানুষের রক্ত ঝরেছে। সমস্ত বিশ্বাসের মানুষজন এখানে আন্দোলন করেছে, রাস্তায় নেমে এসেছে। সবাই এক বাক্যে স্লোগান দিয়েছে যে আমি আমার দেশের মাটি কারোর হাতে রেখে দিব না। এই স্লোগানের পর, দেশের পতাকাকে এইভাবে আগ্রহ ধরার পর বাংলাদেশের প্রত্যেকটি মানুষ ধর্ম, বর্ণ, মত, বিশ্বাস নির্বিশেষে দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করে যাবে। কখনো আর কোনো ষড়যন্ত্রকে আমরা সফল হতে দিতে পারবো না, আমরা দেব না। আমি সাধারণ ধর্মাবলম্বী ভাই বোনদের বলতে চাই এবং একই সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তারাও বলতে চাই, আপনারা কোন উগ্রবাদী জঙ্গি সংগঠনের সাথ দেবেন না। যদি তার সাথে কোনো ধর্মীয় লেবাস যুক্ত থাকে, ধর্মীয় পতাকা যুক্ত থাকে, তারপরে না। আমরা যখন আইএসএস, আল কায়েদার মতো জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে কথা বলি, মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলি, তখন একই সাথে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাব যেন বাংলাদেশে না পড়ে সেই জন্য আমরা কথা বলবো। যে কোনো ধরনের উগ্রবাদ মানেই জঙ্গি, জঙ্গি। আর মিডিয়ার ভাইরা আমার সামনে উপস্থিত আছেন, আমি আপনাদের বলতে চাই, আপনাদের একটি শব্দ এদিক ওদিক করা, একটি বিরাম চিহ্ন এদিক ওদিক করার মাধ্যমে আপনারা ন্যারেটিভ পাল্টিয়ে দিতে পারেন। আমি নাম ডেইলি স্টার এবং সবাই টিভিতে আমি এই ধরনের কার্যকলাপ করতে দেখেছি। এখানে আপনারা উপস্থিত আছেন কিনা জানি না, যদি থাকেন তাহলে আপনাদের বলতে চাই, আপনারা সর্বক্ষমতাময় নন। আপনারাও জনগণের জবাবদিহিতার মধ্যে আছেন। আপনারা জনবিরোধী কর্মকাণ্ড টিআরপির জন্য করা বন্ধ করুন, নয়তো আপনাদের বিরুদ্ধে জনগণ ফিসে উঠবে। জনগণকে বলতে চাই, আমাদের হিন্দুত্ববাদী বাংলাদেশে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে তার প্রথম শহীদ উগ্রবাদীদের হাতে শাহাদাত বরণকারী আমাদের ভাই সাইফুল আলিফ, আমাদের ভাইয়ের একটি পোস্ট 5 আগস্টে করেছিল, ধর্মের ভেদাভেদ দিয়ে আর মানুষকে আলাদা করা যাবে না। তার লাশের সামনে দাঁড়িয়ে তার বাবা আমাদের জন্য আদেশ প্রেরণ করেছেন যেন আমরা শান্ত থাকি। দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।